আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে জন্মগ্রহণ করলাম? আমাদের তো জন্ম হতে পারত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, আমাদের তো জন্ম হতে পারত দাউদ আলাইহিস সালামের যুগে, আমাদের তো জন্ম হতে পারত মূসা আলাইহিস সালামের যুগে, আমাদের তো জন্ম হতে পারত ঈসা আলাইহিস সালামের যুগে। তো কেন সব কিছু ছেড়ে আমাদের জন্ম উম্মতে মুহাম্মাদি হিসেবে হলো? এটা কি কখনো একবার নিজেকে প্রশ্ন করেছি বা কখনো জানার চেষ্টা করেছি? করিনি। আপনি জানেন উম্মতে মুহাম্মাদি এদের বৈশিষ্ট্য, মানে এদের নিয়ামতগুলো কি? একটা শায়েখের কথোপকথন থেকে কিছু কথা উল্লেখ করছি। তিনি খুব সুন্দরভাবে একটা বিষয় উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মূসা আলাইহিস সালামের একটা কথোপকথন রয়েছে, যেখানে মূসা আলাইহিস সালাম বলছেন, ইয়া আল্লাহ, আমি দেখেছি তাওরাতে, অর্থাৎ আমার উপর যে ওহী নাযিল হয়েছে সেখানে দেখেছি যে এমন একটা জাতি আসবে যে জাতির পেটে যদি খাবার আটকে যায় আপনি তাকে ক্ষমা করে দিবেন যদি সে খাওয়ার শুরুতে বলে বিসমিল্লাহ এবং খাওয়া শেষে বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আরো বললেন, ইয়া আল্লাহ, আমি দেখেছি আমার উপর যে ওহী নাযিল হয়েছে সেখানে আমি দেখেছি যে এমন এক জাতি আসবে, সেই জাতি যদি গুনাহ করতে যায়, গুনাহ করতে গেল কিন্তু আপনার ভয়ে সেই গুনাহটা করলো না, আপনি তাকে এর বিনিময়ে তার আমল নামায় সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, সেই কওমকে আমার কওম বানায় দেন, অর্থাৎ সেই জাতিকে আমার জাতির অন্তর্ভুক্ত করে দেন। তখন আল্লাহ বললেন, ইয়া মূসা, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির জামানা, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের কওম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে আরো বললেন, ইয়া আল্লাহ, এমন একটা জাতি আসবে যে জাতি কিনা কোনো ভালো কাজ করার ইচ্ছা মনে জাগাবে, নিয়ত করবে কোনো ভালো কাজ করার, কিন্তু করবে না, তাতেই আপনি তার সওয়াব লিখে দেন তার আমল নামে, আর যদি সে করে তার সওয়াব আপনি 10 থেকে 700 গুণ করিয়ে দেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, ইয়া আল্লাহ, সেই কওমকে, সেই জাতিকে আপনি আমার জাতির অন্তর্ভুক্ত করিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে জানেন? ইয়া মূসা, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের কওম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহকে বলছে, ইয়া আল্লাহ, আমাকে আপনি মুহাম্মাদের কওমের অন্তর্ভুক্ত করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।